হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু গ্রাম পঞ্চায়েতের দপ্তরে আবারও কিন্তু নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, সাধারণত কিন্তু গ্রুপ সি, ডি এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন যেটা পদ রয়েছে, বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় এখানে নিয়োগ করা হবে। নিম্নতম যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে পদের জন্য আবেদন করতে পারবেন। নিজ গ্রামে বা নিজ পঞ্চায়েত দপ্তরে কিন্তু আপনারা এখানে কাজের সুবিধা পেয়ে যাবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেস একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউবি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলেন আজকে আমরা বিস্তারিত আলোচনা করি, এখানে আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, কি প্রসেস এখানে বলা হয়েছে, সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন স্টার্ট করা যাক। তো আমরা সবার প্রথমে আলোচনা করব নিয়োগের স্থান বা কোথায় কোথায় এই পদগুলিতে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কিন্তু এই কর্মী নিয়োগগুলি হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলা স্তর লেভেল রয়েছেন, যে জেলা স্তরের লেভেলের অফিসগুলি রয়েছে সেই অফিসগুলিতে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা জানানো হয়েছে, প্রতিটি জেলায় কিন্তু এই নিয়োগটি করা হবে। তো পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে কিন্তু এখানে নিয়োগ আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারা নিজ জেলাতে কিন্তু এই কাজের সুবিধাটা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে বা কি কি পদে সাধারণতভাবে এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা জানানো হয়েছে, সবার প্রথমে যেটা বলা হয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। 2 নম্বর যেটা বলা হয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর যেটা বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক। 4 নম্বর যেটা বলা হয়েছে গ্রুপ ডি। 5 নম্বর যেটা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী। 6 নম্বর যেটা বলা হয়েছে সহায়ক। 7 নম্বর যেটা বলা হয়েছে নির্মাণ সহায়ক। 6 নম্বর যেটা বলা হয়েছে নির্মাণ সহায়ক। 8 নম্বর যেটা বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও যেটা জানানো হয়েছে, মোট কিন্তু এখানে 10টি পদে নিয়োগ করা হচ্ছে। 9 নম্বর যেটা বলেছে গ্রাম পঞ্চায়েত সমিতির পিয়ন। 10 নম্বর যেটা বলেছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। যে এখানে কিন্তু সাধারণতভাবে মোট 10টি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও কিন্তু যেটা জানানো হয়েছে, আরও কিন্তু বেশ কয়েকটি পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তো কি কি পদ রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবেন। এছাড়াও আমি সবার শেষে আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে দেবো এছাড়াও আরও কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে যে পদে এখানে নিয়োগ করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু যেটা শূন্য পদের কথা বলা হয়েছে 6652টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রতিটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা শূন্য পদ বলা হয়েছে এবং আলাদা আলাদা শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। পরবর্তীতে যেটা বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো এখানে এই পদগুলিতে সাধারণতভাবে আবেদন করতে গেলে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বা কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, যে কোনো পদের ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে নিম্নতম কিন্তু আপনাদের মাধ্যমিক পাস যদি আপনারা করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও আলাদা আলাদা পদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো সর্বনিম্ন যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তবে কিন্তু আপনারা এখানে পদে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে আবেদনকারী প্রার্থীদের যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে যেটা জানানো হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো 18 থেকে 40-এর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা বলা হয়েছে, কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু যেটা বয়সের কথা বলা হয়েছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন বলা হয়েছে। তো আপনারা অবশ্যই নোটিফিকেশনে পেয়ে যাবেন। এছাড়াও আমি সবার শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন পদের জন্য কি বয়সের ক্যাটাগরি এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আবেদনের পদ্ধতি বা এখানে কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেটা জানানো হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু অফলাইনে আবেদন করার কোনো রকম আপনারা প্রসেস পাচ্ছেন না, এখানে কিন্তু সরাসরি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেস কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে যেটা বলা হয়েছে, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো সবার প্রথমে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর, যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে অনলাইনে সেখানে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদের যে সমস্ত তথ্য রয়েছে বা আপনাদের নিজস্ব যে যাবতীয় তথ্য রয়েছে সেই তথ্য দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করতে হবে। যেমন বলা হয়েছে নিজের তথ্য হিসেবে, যেমন বলা হয়েছে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল
শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করার জন্য কিন্তু আপনাদের যে সমস্ত তথ্য বা যে সমস্ত তথ্য চাওয়া হবে সেই তথ্য অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করে নিতে হবে। সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর যে সমস্ত তথ্য আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়েছেন বা যে সমস্ত তথ্য দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করছেন, সম্পূর্ণ তথ্যের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস এবং সঙ্গে আপনাদের এক কপি কালার ফটো এবং সিগনেচার কিন্তু আপনাদের জায়গা বিশেষে আপনাদের আপলোড করে দিতে হবে। তো যখনই আপনারা আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর যেটা বলেছে সবার শেষে কিন্তু আপনাদের সাবমিট বাটন পেয়ে যাবেন, সেই সাবমিট বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে হবে। তো এরপর আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই চাইলে একবার দেখে নিতে পারেন। এখানে যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে 27 ফেব্রুয়ারি 2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তো আমি এই নোটিফিকেশনটা আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই আপনারা একবার নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। এছাড়াও যে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, কোন ব্লক এবং কোন জেলার জন্য কতটা শূন্যপদ বলা হয়েছে, কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু নোটিফিকেশনে আপনারা একে একে পেয়ে যাবেন। তো এরপর আমরা আলোচনা করব কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করবেন, সেই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা। তো সবার প্রথমে আবেদন করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন স্কিপ টু হোম। তো আপনাদেরকে স্কিপ টু হোম করে দিয়ে আপনাদেরকে এই উপরের যে স্ক্রিন রয়েছে সেটা আপনাদেরকে ক্লোজ করে দিতে হবে। তো ক্লোজ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে একটা 3 ডট অপশন রয়েছে। তো আবেদন করার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার এবং সার্কুলার যেটা রয়েছে, সেই অর্ডার সার্কুলারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যেটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। যতগুলো এখানে নিয়োগ চলছে সম্পূর্ণ কিন্তু এখানে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখানে আপনারা যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন বা যেটা আপনাদের ব্লক থেকে সার্কুলার প্রকাশ করা হয়েছে, এখান থেকে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ আবেদন করে নিতে হবে। তো এখানে যদি আবেদন করতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।